একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ। বাংলাদেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে গ্রাহকদের উদ্বেগের মধ্যেই বড় আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসলামী ব্যাংকের আমানতকারীদের কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশ ব্যাংকের কাছে এমন কিছু কার্যকর টুলস রয়েছে যা আগামী কয়েকদিনের মধ্যেই প্রয়োগ করা হবে, ফলে গ্রাহকরা যে কোনো সময় তাদের আমানতের টাকা তুলতে পারবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর জানান, প্রয়োজন হলে ইসলামী ব্যাংকে জরুরি তারল্য সহায়তা বা ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্টও দেওয়া হবে। ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকের বোর্ডে সদস্য সংখ্যা কমে যাওয়ায় আইন অনুযায়ী একজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল। এর বাইরে বোনাস, পদোন্নতি কিংবা প্রশাসনিক বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করেনি। তবে ব্যাংকটির আর্থিক অবস্থার কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। গভর্নরের ভাষ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের ঋণ আমানত অনুপাত বর্তমানে 97 থেকে 98% পৌঁছেছে, যেখানে নির্ধারিত সীমা 92%। এ কারণে ব্যবস্থাপনাকে বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দেশটির ব্যাংকিং খাত নিয়ে আরও উদ্বেগজনক তথ্য তুলে ধরে গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় তিনি এমন একটি পরিস্থিতি পেয়েছেন যেখানে ব্যাংকিং খাতের প্রায় 1/3 অর্থ বিভিন্ন অনিয়মের মাধ্যমে হারিয়ে গেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ খেলাপি ঋণ নিয়ে খাতটিকে স্থিতিশীল করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে সংকটে থাকা কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান বা এলবিএফআই নিয়েও সুখবর দিয়েছেন গভর্নর। তিনি জানান, আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সমাধান প্রক্রিয়া শুরু হবে এবং 12 বছর পর আটকে থাকা অনেক আমানতকারী তাদের অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।